সওয়াবের কাজ নাকি চিন্তা করলে সওয়াব হয়, আর গুনার কাজ হচ্ছে না করা পর্যন্ত গুনাহ হয় না। সব কামাচ্ছো? আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ভাতটা চড়ায় আবার শুয়ে পড়ছি। রাতে খুব টায়ার্ড ছিলাম, আর হচ্ছে হাতের যে কালকে যে হাতটা কেটে গেছিলো প্রচণ্ড ব্যথা। তো প্রিয় বাবাকে বলছি যে নাস্তা টাস্তা তুমি কী করবা, নিজের মতো রেডি করে নাও, আমার আর কিছু দেওয়া সম্ভব না। আমি শুধু ভাতটা চড়িয়ে ভাতটা রান্না করে গিয়ে শুয়ে পড়ছি, আর ভালো লাগতেছিল না হাতের ব্যথায়। তো অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর উঠে প্রিয় বাবা অলরেডি তখন চলে গিয়েছিল, আমাকে ডাক দেয় নাই, ঘর লক করে চলে গিয়েছিল। তো ঘরটা ঘর লক করে চলে গিয়েছিল, ভিতর থেকেও তো খোলা যায়, তো আমার কাছে তো একটা চাবি আছে, তো পরে আমি খুলে নিচ্ছি। প্রিয় আমার সাথে অনেকক্ষণ ঘুমিয়েছে। তো ওঠার পরে এখন প্রিয় নাস্তা করলো, আমিও নাস্তা করলাম। প্রিয়কে তো খাওয়াই দিতে হয়। হালকা পাতলা রান্না তো ফ্রিজে আছে, ভাতটা সকালে রান্না করে ফেলছি। তো আজকে তেমন কিছু রান্না করবো না, রান্না করলেও রাতের বেলা হালকা পাতলা ডিম টিম ভেজে খেয়ে ফেলবো। সব কিছুই আছে ফ্রিজে, যদি এগুলো খেতে ইচ্ছা না হয় তাহলে ডিম ভাজি করে খেয়ে ফেলবো, কিন্তু আজকে রান্না বান্না ঘরের কাছে কিচ্ছু করবো না। আজকে সারাদিন আমার রেস্ট। হাতে এত প্রচণ্ড ব্যথা, কালকে ফুড প্রসেসরে লেগে হাতটা এমনভাবে কেটে ফেলছি, কাটা জায়গাটা অল্প কিন্তু ব্যথাটা প্রচণ্ড। তো এই জন্য আজকে ভাবতেছি রেস্টই নিব, কারণ বাসায় তেমন কাজও নাই, সব রাতে গুছাই ফেলছি। তো আজকে সারাদিন আর কোনো কাজ নেই। কাজ বলতে প্রিয়কে একটু খাওয়ানো, প্রিয়র খাবার টাবার সব রেডি আছে, প্রিয়র খাবার সবই আছে। তো ওকে খাওয়াতে গেলেই হাতটা ভিজাইতে হবে। তো আর প্রিয় তো মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে, তো আজকে আমি বলবো ঘরটোর একটু ও যেন ঘরের কাজে আমাকে একটু হেল্প করে দেয়, তাহলে আমাকে আর কিছু করতে হবে না। বাচ্চারা ছোটোবেলা থেকেই টুকটাক বাচ্চাদের আসলে একটু এটা সেটা কাজ দেওয়া উচিত, নয়তো একদমই অলস হয়ে যায় বাচ্চারা। তো আমি মাঝে মাঝে প্রিয়কে বলি, প্রিয় তোমার বই খাতাগুলো গুছায় ফেলো। সবসময় গুছায় না, কিন্তু খুব রিকোয়েস্ট করলে গুছায়, কারণ ওর আগের স্কুলটাতে একটা রুলস ছিল যে বাচ্চারা বাচ্চাদের কাজ করতেছে কিনা তার একটা কি বলে তার একটা রুটিন স্কুলে সাবমিট করা। তো তখন যে দু একটু কাজ করতে হতো স্কুলের জন্য, সেটা তখন শিখে নিয়েছিল, নিজের বই খাতাগুলো মাঝে মাঝে গুছানো, সাথে খেলনাগুলো গুছানো। তাই এখন বললে এখনও সে করে। আসলে স্কুলের নিয়মটার কারণেই প্রিয়কে এই জিনিসগুলো শেখানো হয়েছিল। তো এখন মাঝে মাঝে মনে হয় যে আমি একটু টায়ার্ড, ভালো লাগতেছে না, বা আমার হাতে কাজ, ঘরটা ঝাড়ু দিতে হবে, প্রিয়কে বলি প্রিয় ঘরটা একটু ক্লিন করে দাও না, তো সুন্দর করে ক্লিন করে দেয়, আর অনেক সুন্দর করে ক্লিন করতে পারে। তো আজকেও প্রিয় টুকটাক হেল্প করবে। সকালে আমরা যেহেতু দেরিতে ঘুম থেকে উঠছি, নাস্তা করে ফেলছি। নাস্তা তো প্রিয়কে করাতে অনেক সময় লাগে, তো এখন বলছি প্রিয় অনেক দেরি হয়ে গেছে, প্রিয় নাস্তা করে একটু খেলেছে এতক্ষণ। তো এখন বললাম দুধটা শেষ করো, দুধটা শেষ করে গোসলে যাও। তো প্রিয় এখন দুধ শেষ করে, আমি ব্লগ শুরু করছি অনেক পরে, প্রিয়কে বললাম প্রিয় দুধ শেষ করে গোসলে যাও। প্রিয় এখন শাওয়ার করতেছে। তো প্রিয় বের হলে আমি শাওয়ার করব, তারপরে রান্নাবান্না যেহেতু নাই, আজকে ভাবতেছি সারাদিন দেরিতে ঘুম থেকে উঠছে, আজকে আর দিনে শুভ না, একটু মুভি দেখি, যেহেতু ঘরের কাজ নাই। তো আর কি, আজকে আপনাদের সাথে দেখানোর আর কিছু নাই, কারণ সারাদিন আমরা মা ছেলে আজকে মুভি দেখবো, একটু খেলা, প্রিয় একটু খেলবে। এই যে প্রিয় খেলা নামায় রাখছে, সকাল থেকে খেলতেছে, দেখাচ্ছি এই গাড়িটাই নামায় খেলতেছে, কারণ কালকে রাত্রে বললাম না প্রিয়কে অনেক ঝাড়ি দেওয়া হয়েছে, সারাক্ষণ টিভি দেখে, এই জন্য। তো বেডরুমের টিভির লাইনটা খুলে রাখছি। আসলে এত টিভি দেখাটা বাচ্চাদের জন্য ভালো না, কিন্তু লকডাউনে তো বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই দেখে। তো ভাবলাম না, একটু বন্ধ করা দরকার। তো সকাল থেকে গাড়িগুলো নামিয়ে গাড়িগুলো দিয়ে খেলছে, এতক্ষণ খেলেছে, এখন বললাম যাও শাওয়ার করে আসো, এখন গেছে। এখন রান্না তো বললাম আজকে কিছু করব না। তো প্রিয় তো ডাল ছাড়া ভাত খাবে না, প্রিয়র জন্য একটু ডাল ছড়িয়ে দিলাম, ফ্রিজে ডাল আছে, কিন্তু বাসি ডালটা প্রিয়কে আর দিব না। এখন ডাল ছড়ালাম, ভাত তো আগেই রান্না করা। ডাল ভাত থাকলে প্রিয়কে এর সাথে চিকেন বা ফিশ, চিকেনও আছে, ফিশও আছে, বিফও আছে, যে কোনো একটা সাথে মিক্সড করে দিলেও খাওয়ানো যায়। নর্মালি কোনো কিছুই তো খায় না, এই ডালটা হচ্ছে কমন লাগেই। আর হচ্ছে দেখাই কালকে আমি কিভাবে হাত কাটলাম, আপনাদের সাথে শেয়ার করি, কারণ শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমার মতো আপনারা এই ধরনের কাজ করবেন না, কারণ আমি তো কালকে মূর্খের মতো একটা কাজ করছি। এই ফুড প্রসেসরটা ইউজ করছি, নিচে তো মেশিন ছিল। তো আমি এখানে যখন মাংসের কিমাটা করি, কিমাটা নর্মালি ব্লেন্ডার থেকে তো আমরা হাত দিয়েই বা কিছু একটা দিয়ে বের করি, কাঁটাটা তো লাগানোই থাকে। আমি তো কখনো ব্লেন্ডারের কাঁটা তো আর খোলা যায় না, ওই হিসাবে আমি ওইটা খুলি নাই। তো আমি যেই এটার ভিতরে হাত দিয়েছি, এই যেহেতু এটা মাংসের কিমা করার জন্য, তো এটা ব্লেড এত শার্প, আমার হাত আমি হাত দেখাচ্ছি না, অল্পই কাটা, কিন্তু
মানে এমনভাবে কেটেছে, সাথে সাথে আমার মনে হচ্ছিল আমার হাত ব্যথায় সেখানে ইয়ে হয়ে যাবে। তো এটার সিস্টেমটা হচ্ছে এটা খুলে, এই ব্লেডটা খুলে তারপর জিনিসগুলো বের করতে হয়। যাই আমি করি না কেন ব্লেডটা খুলে বের করতে হয়। ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। কিমা তো আর ঝাড়া দিলে পড়বে না, যেহেতু এটা অনেক হার্ড থাকে, হাত দিতে হয় বের করার জন্য। তো হাত দিয়েই এই এই আকাশটা আমি করেছি। অনেক শার্প, কালকে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এটা ক্লিন করতে গিয়েও, মানে জাস্ট হাতটা টাচ লাগার সাথে সাথেই কেটে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এটা কালকে যে কাজটা হয়েছে, কালকে আমি ফার্স্ট ইউজ করেছি এটা, এই জন্য এই অবস্থা। ম্যানুয়াল চেক করে নেই। তো কোনো জিনিস আসলে ইউজ করার আগে ম্যানুয়ালটা চেক করে নেওয়াটা খুব দরকার। তো আমি ভাবলাম তেমন চেক করার তো কিছু নাই, ব্লেন্ডারের মতোই, কিন্তু এটা যে খুলে জিনিসটা বের করতে হবে একদমই বুঝি নাই। এত শার্প ব্লেড আর জিনিসটা অনেক বড়, অনেক বড়, ব্লেন্ডারের জাগের চাইতে এটা অনেক বড়। তো কাটাটাও অনেক বড়, যেই আমি হাত ঢুকিয়ে দিছি একদম মানে অবস্থা খারাপ, হাত পুরা খারাপ। তো আপনারা যদি এই টাইপের কোনো ফুড প্রসেসর ইউজ করেন অবশ্যই এই কাঁটাটা খুলে তারপর ভিতর থেকে জিনিস বের করবেন আর ম্যানুয়ালটা পরে নেবেন। আমার মতো মূর্খের মতো কাজ করতে গেলে, আমি তো তাও কপাল ভালো যে অল্প একটুই কেটেছে। আমি যেভাবে ধরেছিলাম আর একটু জোরে প্রেশার দিলে পুরো আঙুল কেটে পড়ে যেত, মানে এতটা শার্প এটা। তো এখন ভাবতেছি এটা খুব সাবধানে তুলে রাখতে হবে, যদিও শোকেজের ভিতরেই থাকে, প্রিয় যেন না ধরে, একদমই প্রিয়। কারণ ছুরির চাইতে অনেক বেশি ধারালো এই ব্লেডগুলো, হাত টাচ লাগলেই হাত কেটে যায়, টেরও পাওয়া যায় না যে হাত কেটে গেছে। আমি কালকে এটা ধরে আমার কয়েক জায়গা দিয়ে হাত কেটে গেছে, এই জন্য আজকে মানে পুরো দুই হাতের একই অবস্থা। মানে কত জায়গা দিয়ে যে একটা জায়গা শুধু বেশি কাটা, যেটা দিয়ে বের করতে গেছিলাম, যে প্রচুর ব্লিডিং হয়েছে। বাকি টুকটাক পুরো হাত একদম মানে টুকটাক কয়েক জায়গায় কাটা, প্রায় 10-12 জায়গায় মনে হবে যে ব্লেডটা ধরে জাস্ট কেটে গেছে। তো এটা আমি খুব সাবধানে এখন উঠায় রাখবো যেন প্রিয়র হাতে কিছুতেই না লাগে। এই যে প্রিয় গোসল করতেছে, এই পানি দেয় না, শ্যাম্পু দিয়েছো? হ্যাঁ না, পুরো গা কেন দেখাবো, শ্যাম্পু দাও নাও। নাও, ভালো করে কানের জায়গাগুলো ভালো করে ক্লিন করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তুমি বেরোলে আমি সরনি করবো। কোথাও যাবো না। তোমাকে গোসল করতে যাবো না কেন? তুমি তো গোসলই করতেছো, করো। একটু সবগুলো ঘর একটু গুছিয়ে নিচ্ছি। আমি জায়নামাজটা সবসময় বালিশের নিচেই রাখি, এতে হাতের কাছে সবসময় পাওয়া যায়। এই রুমে তো আর আমার থাকা হয় না, তারপর যে কেউ আসলে যেন হাতের কাছেই পায়, তাই জায়নামাজটা হাতের কাছেই রাখি। সব ঘরেরই আমি বালিশের নিচেই জায়নামাজ রেখে দিই, যাতে যে ঘরে কেউ নামাজ পড়ুক হাতের কাছেই যেন জায়নামাজ পায়। প্রিয় কোক এই জায়গায় জায়গায় কোক খেয়ে এতটুকু করে ফেলে রাখবে, ঠিক এতটুকুই খাবে। ওর খেলনা গুছাইতে গুছাইতে এগুলো সোফার উপর কেন? সোফার উপরে আমি সবসময় এক্সট্রা একটা কাপড় বিছিয়ে রাখি, এটাও সোফার কাভার দিয়ে বানানো, সেম কাপড় না, নর্মাল সোফাটা হচ্ছে এরকমের, এতে করে কি বলে সোফার কাভারটা নষ্ট হয়ে যায় না। আর উপরে চাদর টাদর অনেকেই ফেলে রাখে, দেখি ওইভাবে রাখলে দেখতে ভালো দেখা যায় না, আর এইভাবে যদি আলাদা একটা কাপড় বানিয়ে নেওয়া হয় সোফার জন্য, সোফাটাও ভালো থাকে আর দেখতেও খুব একটা খারাপ লাগে না। তো আমি এটা সোফার কাপড় দিয়েই, সোফার যে কাভারগুলো বানানো হয় সেই কাপড় দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই কাভারটা। আমি বানাই নাই ঠিক, আম্মু বানাই নিছিল।
তো এই এই জিনিসগুলা মানে ঘরের আম্মু ভালো বুঝে, তো আম্মুই বানাই দিছিল। এটা প্রিয় বাবার স্টাডি রুমের খাট, এটা সিঙ্গেল একটা খাট, এই রুমে কেউ থাকে না। তো এই যে এখানেও একটা জায়নামাজ। এইটা হচ্ছে আমাদেরটা তো সকালেই গুছানো হয়ে যায়, তো এখন শুধু একটু ঝেড়ে নিতেছি। ঘর গোছানোর সময় দেখা যায়, বললাম না যে প্রিয় একটু একটু করে খেয়ে রাখে, একটু আগে এটা রাখলাম, এখন এখানে এসে দেখি আরেকটা, এরপরে বাকিটা আমার খেতে হবে। এভাবে সারাদিনই জমাবে। আর এখানে এটা একটুখানি খাওয়া, এটাও এখন ফ্রিজে রেখে দেব। প্রতিটা বলছি একটা শেষ করে আরেকটা খুললো না, এই মানে একটু একটু করে খুলবে, এটাই হচ্ছে বদ অভ্যাস। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়র জন্য নাস্তা বানাবো, তো আমি আমার জন্য তেমন কিছু বানাবো না, প্রিয়র জন্য ভাবতেছি নুডলস করে দেই, সুপ নুডলস করে দিব। প্রিয় নুডলস হচ্ছে চুলায়, ভাবলাম নুডলস হতে হতে একটু ওটা ফ্রুটস কেটে দিই, জানি না খাবে কিনা, যে কোনো একটা অবশ্যই খাবে, মানে যে কোনো একটা হয়তো খাবে, তারপরেও কেটে দিই, যদি একটু খাই, একটু ওটা খাওয়া হইলো। প্রিয় এখন তোমাকে একটা ফ্রুট দিচ্ছি, এটা এক্ষুনি শেষ করে দিবে। এটা কিন্তু টক টক আমার খেতে ভালো লাগে। তুমি না টক ফল পছন্দ করো? আমি জানি এটা কেমন। তুমি জানো তুমি এটা কেমন, তারপরে তুমি খাবা। আমি দিচ্ছি, তুমি খাবা, আর তুমি তখনই। না 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 মা নেই যাই তুই আচ্ছা আমি খাচ্ছি। না তুমি ঘুমাচ্ছ না, আমি জানি। যাও, নুডলস হচ্ছে, নুডলস হতে হতে এটা খেয়ে ফেলবা। তাই কি বুঝাই দাও যে নুডলস হচ্ছে? প্রিয় একটাই কিন্তু কাটলাম, তো অল্প একটু আছে, খেয়ে ফেলবে এখনই নুডলস হতে হতে, ঠিক আছে? কি কিসের শাউটার? গেঞ্জি পরো, ইয়ে নাও, এটা শেষ করো। আমি দেখাই দাও যে কালা আমার গাছ কালা। হ্যাঁ, তোমার নাম কি দেখতে হবে না, খেতে আসো তাড়াতাড়ি, এটা শেষ করো, নুডলস হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্যান ব্যথা। তোমার তো খাবারের নাম শুনলে তুমি কি আরেকটা ভাঙছো? না হ্যাঁ প্রিয়, এই যে টেবিলের উপর 3টা কি পাইছো তুমি? খারাপ হয়েছে। আমি তো বাবাকে টোটালি নিষেধ করে দেবো তোমার বাবাকে যে কোক যেন ঘরে আর না আনে। আমি আজকে বাবা আসলে কম্পিউটারে কি জানি জয়েন করব। ফ্রুট শেষ করো, ওইটাও কি জানি ব্যাডর। ফ্রুট শেষ করে যাও, মা প্লিজ দিও। আমার সাথে কথা বলবা না যাও। মা সত্যি এই যে এই যে এই 3টা, এটা সহ 4টা, এটা তো তাও শেষ হয়েছে কিছুটা, আর এইগুলো সব অর্ধেক অর্ধেক, এটা একটু বেশি শেষ করছে, এটা কম শেষ করছে, এখন মাত্র এটা করছে, এই হচ্ছে অবস্থা। আর এখানে আমি একটু সেমাই নামাই নিচ্ছি, আমি এখন খাবো। আর প্রিয় নুডলস হচ্ছে, প্রিয়কে ফ্রুটস দিলাম, প্রিয়র বাবা এখনো আসে নাই, মা একটু চলে আসো বাবা। না মাত্র 7টা বাজে, এখনো আসবে, আর তোমার বাবা আসতে হচ্ছে 8:30 9টা বেজে যাবে। প্রিয় নুডলস রেডি, ও ফ্রুটসটা খায় নাই, হ্যাঁ আমার নাম পুরি গাছ কালা। দেখি নুডলসটা খায় কিনা। আমার সময়টা খাওয়ার সুযোগ পাই নাই, এখন খাবো, ওকে নুডলসটা খাওয়াই তারপরে। আজকে প্রচণ্ড গরম, আমি একদম অস্থির হয়ে গেছি, তো সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়কে বললাম প্রিয় একটু পানি ঢেলে আসো, ভালো লাগবে। তো প্রিয় এখন একটু গোসল করে নিল, প্রিয়র বাবা চলে আসছে। কি নিয়ে আসছো?
বাবু যে খায় স্যালেন কোন নাকি যেন আইসক্রিম। হ্যাঁ সেলেন কথা এত গরম পড়ছে মানে আমিও মনে মনে আইসক্রিম চাচ্ছিলাম। মা আমি বলতে নিয়েছি কোন আইসক্রিম খাও বলতা, কোন আইসক্রিম আনতো? সেলেন করেও খারাপ না, সমস্যা নেই। স্যালাড করে কি টক নুডলস শেষ করে তারপরে আইসক্রিম, এর আগে আইসক্রিম না। আসো সমুদ্র এনেছি। অনেক ভালো। সমোসা আনছো? সমোসা কই? এই দেখো প্রিয়, তোমার জন্য সমোসা সিঙ্গারাও নিয়ে আসছে। নুডলস আগে শেষ করো তারপরে আইসক্রিম, সমোসা সিঙ্গারা। আইসক্রিম এখন ফ্রিজে রেখে দিই। আমি এখন সিঙ্গারা খাবো না। তো না, তোমাকে এখন সিঙ্গারা দিবও না, আইসক্রিমটা হ্যাঁ রেখে নিই। এমনিও খেতে চাই অনেক লাগে। হুম এমন না ভালো লাগবে না। ধরো দুটো জল দিব, নামাই ফেলি। বুঝতে জন্য তো গুলো রাখি। ও কোন আইসক্রিম আছে তো? কোন আইসক্রিম গুলো গলে গেছে পাগল। আমি তো ভাবছি কোন আইসক্রিম শেষ। কতগুলো কোন আইসক্রিম আছে তো? বাচ্চা জগৎ দুধ ভিজাই, জল দিব, আইসক্রিম খাবো এখন। রাতে ভাত খাবো আমি। আমার জন্য ডিম ভাজি করে নিতেছি। ফ্রিজে বিফ আছে, চিকেন আছে। বিফ চিকেন খেতে ইচ্ছা হচ্ছে না, প্রিয়র বাবা খেয়ে ফেলছে। প্রিয়র বাবা ইলিশ মাছ ভাজা দিয়ে খাইছে। এখন আমি আমার জন্য ডিম ভেজে নিচ্ছি। তুমি ডিম ভেজে দিচ্ছ না, আমি পরে ভেজে দিই। হ্যাঁ দাও, ভেজে দাও। ঠিক আছে, হাত কেটে ফেলছে, রাখো, আমি ভেজে দিই। হ্যাঁ আমি হাত কেটে বলছি। ধরো 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 ধরো, আমি ভেজে আচ্ছা। দিচ্ছি। আমি হাত কেটে ফেলছি, তো এটা ইয়া করতে পারবো না। হাতে কতটায় না নিলে ডিমটা ভালো হবে না। লবণের সাথে একটু কতটায় নাও। ফের বাবা ভেজে দিচ্ছে ডিম। মানুষ তো ভাবে প্রত্যেকদিন মনে হয় ভেজে দাও, তাই না? ভেজে দিব যে বলি, এটাও বা কম কি? ওরে বাপরে, এগুলো সব- ব্লগিং এর উদ্দেশ্যে মাঝে মাঝে তোমার হাতে ডিম ভাজা খাই না, তো অন্যান্য সময় তো কাটা হাত নিয়েই ভাজতে হয়। সবের কাজ নাকি চিন্তা করলে সব হয়, আর গোনার কাজ হচ্ছে না করা পর্যন্ত গোনা হয় না। সব কামাচ্ছ? কাটা চামি দিয়ে ইয়ে করো। হাতের ছোঁয়ার মজা তুমি কি বুঝতে, ডিমে ঠিকই বুঝবে। আচ্ছা আচ্ছা। ডিম ভাজার সময় এটা হচ্ছে বাঘের আগে ফেউ হয়েছে নাকি চেক চেক করতেছো? করার জন্য। ডিম ভাজার উপর যদি কোনো পিএইচডি ডিগ্রি থাকতো, হুম। আমি ওইটার জন্য তাহলে পিএইচডি পাইতাম। আরে ডিম ভাজার উপর আবার ওই যে মানুষ খিচুড়ি রান্না শিখতে ইয়াতে যাচ্ছে না, কয়েক কোটি টাকা খরচ করে। তো ডিম ভাজা শেখার জন্য তো তাহলে যাবে যে তুমি ডিম ভাজার উপর পিএইচডি করে ফেলছো। ডিম ভাজাও যে স্পেশাল কিছু, একটা কি বলে ডিম দিয়ে ছড়াও না, আবার তুমি ডিম ভাজার পরে স্পেশাল। তুমি সামনে অবস্টাকল হয়ে আছো। আচ্ছা তুমি করে বলো বাকিটা। হয়ে গেছে। গরম ভাতের সাথে ডিম ভাজা। আমি একটুখানি শুকনা মরিচ মরিচটা দিয়ে দিচ্ছি। তেল ছিটতেছি। এই যে আমার খাবার রাতের, ডিম ভাজা সাথে মরিচ দুইটা। প্রিয়র বাবা তো রেডি করে দিয়ে চুলায় দিয়ে চলে গেছে। এখন গ্রানে সে আরেকবার খাবে কিনা কে জানে। ডিম ভাজা তার ভীষণ পছন্দের, মানে 3 বেলা ভাত খাওয়ার পরেও তারা যদি ডিম ভাজার কথা বলা হয়
তাহলে সে খাবে। রাত্র 3টা বাজে মনে হয় যদি হয় যে সে ডিম ভাজা খাবে, রাত্র 3টা বাজে করেই খাবে। এই ডিম ভাজছি, ভাত খাবা? কিন্তু হচ্ছে একটা। অনেকটা ভেজে দিব, তুমি খাইলে না তো ভাইজা নাও। আচ্ছা আমি শোয়ার আগে একটা বেজে খাবো। বাবা ডিম খাবা? প্রিয় ফ্যান ছাড়তেছো না কেন? এত মজার খাওয়া, হাতের জন্য খেতেও পারতেছি না, কেটে কেটে একাকার। ওই এই 2 আঙ্গুল তো লাগাইতেই পারতেছি না। মজার খাওয়া, শান্তি করে খাওয়ার উপায় নেই, চামচ দিয়ে খেতে হবে এখন। আর বাবা শোনো, ও, একটা প্যাকিং বানানো রোল, একটা জায়গায় কালো রোল। কালো রোল হচ্ছে ডিম ভাজার গরম ভাতের টেস্ট কি যে অসাধারণ, যে অন্য যত কিছুই থাকুক না কেন এইগুলোর সাথে আসলে মিল নাই। আজকে ভাবছিলাম একটু আলু ভর্তা করবো, কিন্তু হাতের জন্য করতে পারবো না, এই জন্য আলু ভর্তা আর করলাম না। খাই, হাত চামচ দিয়ে খেতে হবে বাকিটা আমার। এই তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম, আর হচ্ছে প্রিয়কে প্রিয়র বাবা খাওয়াই দিবে আমার হাতের জন্য। আমার হাতের জন্য আমারই খেতে অনেক কষ্ট হয়েছে, তো প্রিয়কে এই জন্য বললাম প্রিয়র বাবাকে প্রিয়কে একটু খাওয়াই দাও। সারাদিন তো ওকে খাওয়াইতে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমার হাতের প্রচণ্ড ব্যথা। আর আজকে প্রচণ্ড গরম, আমি এখন আবার গোসল করছি, প্রিয় সন্ধ্যায় গোসল করছে, বলছে যে গোসল করে ফেলো, প্রচণ্ড গরম। কারণ আমাদের বেডরুমের টিভির লাইন খুলে দেওয়া হয়েছে, প্রিয় সারাদিন দেখে দেখে, তো ড্রয়িং রুমে থাকতে হবে, ড্রয়িং রুমে তো এসি নাই, তো প্রচণ্ড গরম। গরমে আমি প্রিয় বলছি গোসল করে আসো, ও গোসল করছে, এখন আবার ঘেমে টেমে একাকার। আমিও এখন শাওয়ার করলাম, যে তারপরে অসম্ভব গরম। হ্যাঁ, তো এখন শুতে গেলে কাজগুলো আমাদের সব এদিকে, আসলে বেডরুমে বসে তো আর কাজ করা যায় না, তো আমার কাজও রয়ে গেছে, আমি ঘন্টাখানিক কিছুতে কাজ আছে আমার, তো আমি কাজ সারবো, প্রিয়র বাবা প্রিয়কে খাওয়ায় তারপরে চলে যাবে রুমে। অসম্ভব গরম, এদিকে থাকাই যাচ্ছে না, দেখি কাজ সারতে থাকি। অনেক রাত হয়ে গেছে, আমাদের রাত হলেই ক্ষুদা পাই। এখন কেক নিয়ে নিছি ফ্রিজে, খাওয়া শেষ, 1 পিস আছে, ছবি তুলো, ছবি ছবি প্রিয়র বাবা খাচ্ছে, ছবি তো তুলো। ওনারটা দেখে আমারও খেতে ইচ্ছে হচ্ছে, তো তুমি খাও এটা, আমি আমার জন্য বানিয়ে আসি। আরে বাবা রাখো, একটা ছবি তুলতে তো দাও। প্রিয় তুমি কি জামা কাপড় পরবা? অনেক ছোট। এই তো আমরা এখন রাতে খাওয়ার পরেও আবার কেক খেলাম, খাওয়া শেষ, এখন ঘুমাইতে যাব। কাজও শেষ আজকে তাড়াতাড়ি, অনেক দিন রাতে ঘুম হয় না আমাদের, অনেক রাত থেকে কাজ করা হয়। এখন যাচ্ছি শুইতে, গুড নাইট, আল্লাহ হাফেজ। না আল্লাহ হাফেজ না। আমরা এখন কাজটা শেষে রাতে শুতে আসছি। আর তুমি তো আমাকে কোনোদিন ম্যাজিক দেখাইতে দিও না। কি দিব না? ম্যাজিক দেখাইতে। তুমি কি ম্যাজিক দেখাবা? ম্যাজিক বক্স কেন আছে? তুমি ম্যাজিক দেখাও তো না, ম্যাজিক বক্সে তুমি আমার সাথে কথা শোনো না, একটা তো অলরেডি আমি ভেঙেই দিচ্ছি কালকে কি বলটা। এটা কই ভাঙ্গা? হ্যাঁ ভাঙ্গা। হ্যাঁ কি ম্যাজিক দেখাইতে চাও সবাইকে? এটাই কথা যে শুনো না সেটা সবাইকে দেখাও, যে আমি দুষ্ট ছেলে, আমি কথা শুনি না, মামা বাবা কারো কথা শুনি এবে না। কতগুলো ম্যাজিক আছে, এগুলো দেখাইতে পারে কিন্তু দেখাবো না। কেন, মানুষ শিখে ফেলবে তাই? না, তাহলে কারণ বাবা বলবে কি বলবো? পানি, ওই যে বোতলের টাইম পানি নিতে পারি না। জানি তো, এই জন্য দেখাইতে পারো না। ফুল গ্লাস না নিব, ফুল গ্লাস না নিব। না, ফুল গ্লাস